মঙ্গলবার ধলাই জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আমবাসা টাউন হলে আয়োজিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠানটি। ধলাই জেলা পরিষদের 9টি আসনের নবনির্বাচিত সদস্যরা এক এক করে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েতের উচ্চপদস্থ আধিকারিক প্রসূন দে। শপথ বাক্য শেষে 9 জন সদস্যরা তাদের প্রথম আলোচনা সভার মাধ্যমে জেলা সভাধিপতি হিসেবে নির্বাচিত করেন সুস্মিতা দাসকে এবং সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত করেন অনাদি সরকারকে। পরবর্তী সময় সভাধিপতি এবং সহকারী সভাধিপতিকে শপথ বাক্য পাঠ করেন আরডি পঞ্চায়েত ডিপার্টমেন্টের সেক্রেটারি সন্দীপ আর রাঠুর। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বলেন, জনগণের জন্য তিনি কাজ করে যাবেন। সরকারি প্রকল্পগুলি সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে ওনারা কাজ করবেন। পাশাপাশি তিনি সকলের সাহায্য সহযোগিতার আহ্বান জানান। আমাদের যে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি, ওনাদের যে প্রেরণা এবং প্রচেষ্টা, ওনাদের এই কথা মাথায় রেখে এবং সরকারের যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলি মাথায় রেখে আমি ধলাই জেলা পরিষদে কাজ করব এবং ধলাই জেলা যাতে উন্নতি হয়। বক্তব্য রাখতে গিয়ে সহকারী সভাধিপতি অনাদি সরকার বলেন, যে সকল কাজ অর্থ সমাপ্ত হয়ে রয়েছে সেগুলিকে সম্পূর্ণ করাই হবে প্রথম লক্ষ্য। মানুষের কল্যাণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন করাই হবে উনাদের কাজ। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের কল্যাণের জন্য ধলাই জেলা পরিষদ কাজ করে যাবে বলে জানান সহকারী সভাধিপতি অনাদি সরকার। যে আমাদের ধলাই জেলাতে 41টি গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বিসিতে আমি গিয়েছি। এই 5 বছরে অনেক কাজ বাকি আছে। অনেক জায়গাতে জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুতের পরিষেবাটা সব জায়গাতে হয়ে গেছে, কিন্তু রাস্তা এবং জল অনেক জায়গাতেই পৌঁছায়নি। আমাদের সরকার বলেছিলেন যে 24 সালের মধ্যে সমস্ত গ্রামের প্রত্যেকটা বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে দেবে। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, আরডি দপ্তরের সেক্রেটারি সন্দীপ আর রাঠুর, ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ, বিশিষ্ট সমাজসেবী তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।